আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ডিগ্রি পরীক্ষার্থী ফাইনাল ইয়ারে যারা আছো তাদের জন্য বাণিজ্যিক বিভাগের সাজেশন ব্যবস্থাপনা পঞ্চম পত্র কম্পিউটার ইন বিজনেস বিষয় করতে আরও 26 আর আগে বলে রাখছি আমাদের দুইটি ইউটিউব চ্যানেল, এই দুইটা ছাড়া আমরা কোনো কোথাও ভিডিও আপলোড করি না। একটা চালামিন একাডেমি আর একটা চালামিন আইটিভিডি। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই দুইটাতেই সাবস্ক্রাইব করে রাখো। আমাদের এই ভিডিওর নিচে অর্থাৎ এই ভিডিওর ডিসক্রিপশনে আমরা এই পর্যন্ত যতগুলো ডিগ্রি ফাইনাল ইয়ারের সাজেশন আপলোড করেছি সবগুলো লিঙ্ক ধারাবাহিকভাবে দিয়ে দিয়েছি। ওখান থেকে তোমরা ক্লিক করে যেগুলো আপলোড করা হয়েছে সেগুলো কিন্তু দেখে নিতে পারো। আর এই ভিডিও যারা এখন দেখতেছো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। সুন্দর একটা কমেন্ট করবে আর এবং ভিডিওটা শেয়ার করে ফেসবুকে দিবে, এটাই তোমাদের রিকোয়েস্ট, আর কিছু করতে হবে না। ওকে, আমরা ভিডিওটা শুরু করব। আমরা ক বিভাগ থেকেই শুরু করি, এরপরে আমরা ধারাবাহিকভাবে সবগুলোতে যাব। ক বিভাগে যদি তোমরা দেখো এখানে কয়েকটা সংক্ষিপ্ত রূপ আছে। অবশ্যই সংক্ষিপ্ত রূপ থেকে কিন্তু পরীক্ষা আসে, যারা তোমরা পরীক্ষা দাও তারা কিন্তু খুব ভালো জানো। আমি একটু করে পড়ে শোনাই। এএলইউ, 4GL, সিপিইউ, আরপিজি, র্যাড, ডস, ফ্যান, এনটিএফএস, ওসিআর, ওএমআর, ইএসএস, ডিএমএল, ইআরডিডিএল। এএলইউ এর পূর্ণরূপ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, 4GL পূর্ণ ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আরপিজি রিপোর্ট প্রোগ্রাম জেনারেটর, র্যাডের র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডস ডিক্স অপারেটিং সিস্টেম। তারপরে হচ্ছে ফ্যাট ফাইল অ্যালোকেশন টেবিল, এনটিএফএস এর পূর্ণরূপ হচ্ছে নিউ টেকনোলজি ফাইল সিস্টেম। ওসিআর পূর্ণ অপটিক্যাল ক্যারেক্টার রিডার, ওএমআর রে অপটিক্যাল মার্ক রিডার, ইএসএস এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম, ডিএমএল ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ইআরআর এন্টি রিলেশনশিপ রেগ প্রোগ্রাম, এটা হবে না সরি রেগ্রামই হবে। এগুলো যদি পরে এখান থেকে 100% কমন পাবে। আর এদিকে তোমরা একটি স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, এখান থেকে 26 নম্বর পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। আর তারপরে এই যে নিচেরই অপশন দেই, এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও, কারণ এত যদি বলতে যায় অনেক সময় লাগবে। ওকে, এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও 33 নম্বর পর্যন্ত। তারপরে আবারও দিলাম পরবর্তী পেজ, এটা স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে তোমাদের জন্য পড়া একদম সহজ হয়ে যাবে, বলতে গেলে অনেক টাইম লাগবে। এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও, কারণ এখন তো তোমাদের এত সময় নাই, জাস্ট শেষ মুহূর্তে দেখে যাবে। এরপরে এই যে এগুলো হচ্ছে খ বিভাগের জন্য। ক বিভাগের জন্য কন্ট্রোল ইউনিটের কাজ বর্ণনা করো। তারপর হচ্ছে এই যে এগুলো নম্বর 10টা থেকে 12টা প্রশ্ন আছে খ বিভাগে, এই যে বাকিগুলো, এইটা হচ্ছে খ বিভাগ। এরপরে আমরা আসি গ বিভাগের জন্য। গ বিভাগের মনে 10-12টা প্রশ্ন আছে। 10-12টা প্রশ্ন তোমরা একটু দেখে যাও, শেষ মুহূর্তে আমার মনে হয় ইনশাল্লাহ 90% কমন পেতে পারো। ওকে, সবগুলি স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ। পরবর্তী কী সাজেশন লাগবে কমেন্ট করে জানিও।